কেটেছে, তখন আমি সুস্থ বিচার চাই। আজকে মহারাজ, আজকে মহারাজ, মহারাজ সালাম, মহারাজ সালাম। না 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 সেনাপতি, আজ্ঞে মহারাজ, গোলাম হাজির, আদেশ করেন মহারাজ। আমার রাজপ্রাসাদ হয়ে কেন জঙ্গলে আমার বাস করতে হচ্ছে সেনাপতি? মহারাজ, দুঃখের কথা কি বলবো, এই রাজ্যে আমাদের কালো ছায়া পড়েছে, তার জন্য আমরা এই জঙ্গলে বাস করছি মহারাজ। তুমি কি শোনালে সেনাপতি? আমার রাজ্যে কালো ছায়া পড়েছে। কি কালো ছায়া পড়েছে সেনাপতি? তুমি আমাকে বলো। কি বলবো দুঃখের কথা মহারাজ, এই রাজ্যে ছেলেদের উপনঙ্গ সব কেটে দিয়েছে মেয়েরা। তুমি কি বলছো? সকালবেলা কি তুমি নিশাপানি খেয়েছো? মহারাজ, বেদবি মাফ করবেন, আমি কোনো নেশা পানি খাই না, আমি যা বলেছি সব সত্য ঘটনা বলেছি। মহারাজ, এই রাজ্যে গোপন অঙ্গ ছেলেদের মহিলারা সব কেটে নিচ্ছে। তুমি কি বলছো? এই জ্বরের মুখে আবল তাবল, আমি তো কিছুই শুনতে পারলাম না। বেদবি মাফ করবেন মহারাজ, এই রাজ্যে কিছু দুষ্ট মহিলা পুরুষের গোপন অঙ্গ কেটে নিচ্ছে। এই রাজ্যে আমরা কিভাবে বসবাস করব? এই রাজ্যের মেয়েরা আমাদের গোপন অঙ্গ কেটে নিচ্ছে। কি বলছো? আমার রাজ্যের পুরুষের গোপন অঙ্গ কেটে নিচ্ছে? না না না, এই হতে পারে না। সেনাপতি, তাকে তুমি নিয়ে আসো। আজকে মহারাজ, আমি যাচ্ছি, আমি ধরে নিয়ে আসছি। মহারাজ ক্ষমা করবেন, এই সেই দুষ্ট মহিলা পুরুষের গোপন অঙ্গ কেটে দিয়েছে। খামোশ! তুমি জানো না একটা পুরুষের সবচেয়ে বড় সম্পদ হলো তার পুরুষাঙ্গ? তুমি এটা কেন কেটে দিয়েছ বলো? প্রহরী, যে আমার রাজ্যের যেই পুরুষের অঙ্গ কেটে দিয়েছে তাকে তুমি আমার রাজ্যে হাজির করো। আজকে মহারাজ। যার গোপন অঙ্গ কেটে দিয়েছিল এই সেই লোক। খামোশ! তুমি আমার রাজ্যের পুরুষের গোপন অঙ্গ কেন কেটে নিচ্ছ? তুমি মাফ করবেন মহারাজ, এর আগে আমার দুইটি বিয়ে হয়েছিল, আমি দুইটা স্বামী, একটা স্বামীকেও আমি গোপন অঙ্গ কাটতে পারিনি। এবার সুযোগ পেয়েছি, আমার এই স্বামী, 3 নম্বর স্বামীর গোপন অঙ্গ আমি রাতে কেটে দিয়েছি। তোমার সেদিন রাত্রে এমন কি ঘটনা ঘটেছিল যে তোমার গোপন অঙ্গ তোমার ওয়াইফ কেটে নিয়েছে? মহারাজ, আমি খুব ক্লান্ত, আমার বলার মতন বাসা নাই মহারাজ। রাতে আমারে ভুলভাল জিনিস খাওয়ায়া আমার গোপন অঙ্গ কেটে নিয়েছে। মহারাজ, এই মহিলা আমার গোপন অঙ্গ কেটেছে, তখন আমি সুস্থ বিচার চাই। মহারাজ, আমি সুস্থ একটা বিচার চাই। এই মহিলা মানুষের গোপন অঙ্গ কেন কেটে নিয়েছে, এটার আমি সুস্থ একটা বিচার আমরা চাই। আচ্ছা, তুমি তোমার রোগী নিয়ে চলে যাও, আর সেনাপতি তাকে তুমি আমার বন্দি কারাগারে নিক্ষেপ করো। আজ্ঞে মহারাজ। মহারাজ, আমি যদি আর সুস্থ বিচার না পাই তাহলে কিন্তু আবার তাকে মেরে ফেলবো। চলো প্রহরী, আমার রাজপ্রাসাদের কি হাল দেখি।